আমরা দেখলাম যে আমেরিকার সেনাবাহিনী তারা দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ কোথাও না কোথাও আমেরিকার যে স্বার্থটা সেটাই তো চরিতার্থ হচ্ছে। আমি সেই দিকে আসছিলাম, সেটা হলো যে এই যে $50 মিলিয়ন এক বছরে একটা এজেন্সি থেকে এসেছে, আর এছাড়া গত 16 বছরে বিভিন্নভাবে আরও অনেক অর্থ এসেছে। অর্থাৎ বাংলাদেশে গত জুলাই মাসে যে ঘটনা ঘটেছে এটা কোনো বিপ্লব নয়, এটা হলো মিলিয়নস অফ ডলার খরচ করে। আমি একটা মিডিয়াতে এক জায়গায় শুনেছি যে গত কয়েক বছরে 200 মিলিয়নের বেশি ক্যাশ গিয়েছে বাংলাদেশে, এই সমস্ত ক্যাশ গিয়েছে বাংলাদেশে এই সমস্ত সন্ত্রাসীদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। আমি একটা কর্পোরেশনে কাজ করেছি, কর্পোরেশনে বিগ প্রজেক্ট যখন ইমপ্লিমেন্ট হয় সেটার জন্য একটা প্ল্যান হয়, ওয়ার্কশপ হয়, ট্রেনিং হয়, এক্স্যাক্টলি শেখ হাসিনা সরকারকে সরানোর জন্য এইভাবে প্ল্যান করা হয়েছে। এই যে ক্যাশগুলো, এগুলো দিয়ে বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, সমাজের বিভিন্ন স্তরের লোকজনকে ক্যাশ দিয়ে কেনা হয়েছে। অর্থাৎ গত বছরের জুলাই অগাস্টে যেটা ঘটেছে এটা কোনো বিপ্লব নয়, এবং এর ভিতরে সেনাবাহিনী, আমলা, সবাই কিছু না কিছু এরা জড়িত ছিল। সবাই মিলে এই ষড়যন্ত্র করেছে, এবং এটা কিভাবে করেছে? একটা ক্যামোফ্লাজ অর্থাৎ প্রতারণার মাধ্যমে বলা হয়েছে যে শেখ হাসিনা সরকারকে সরানো হচ্ছে কারণ দুর্নীতি বা দুর্নীতির কারণে। কিন্তু আপনি দেখেন গত এক বছরে শেখ হাসিনার আমলে আপনি যদি আর্গুমেন্ট সেক সমস্ত দুর্নীতিগুলো অ্যাডাপ্ট করেন, এই এক বছরে শেখ হাসিনার 16 বছরের চেয়েতেও আরো হাজার গুণ হয়েছে। তখন কেন বিদেশিরা, আমেরিকারা শেখ হাসিনা সরকারকে কেন সরাতে চেয়েছিল? আপনি যেটা উল্লেখ করলেন যে সেন পার্টি নেই, আমেরিকার একটা প্ল্যানই আছে বার্মা অ্যাক্ট, সেই 50 বছর আগের প্ল্যান, যে তারা বার্মাকে দুটো ভাগ করে একটা খ্রিস্টান স্টেট গঠন করা হবে। এবং এখন যেটা আমেরিকার মেইন প্রশ্ন সেটা হলো যে চায়না তাদের একটা কম্পিটিটর, তাদের প্রতিদ্বন্দ্বী। সে অর্থনৈতিক ব্যাপারে চায়না সুপার পাওয়ার হতে যাচ্ছে, মিলিটারিলি তারা সুপার পাওয়ার হতে যাচ্ছে। কাজেই সাবকন্টিনেন্ট বা এশিয়াতে আমেরিকা মনে করে চায়না তাদের প্রতিদ্বন্দ্বী। সেইটাকে কন্ট্রোল করার জন্য তারা ভেবেছিল যে সেন্ট মার্টিন যদি তারা সেখানটার বেস করতে পারে, চিটাগাং পোর্ট যদি তারা দখল করতে পারে, এবং বার্মা এবং বাংলাদেশের যে বর্ডার, সেই বর্ডারে যদি সেফ করিডোর তারা দিতে পারে, আরাকান আর্মি যারা বার্মা মিলিটারি গভর্নমেন্টের বিরুদ্ধে যুদ্ধ করছে বা বিরোধিতা করছে, তাদেরকে আমেরিকা হেল্প করে তারা ওইখানে একটা খ্রিস্টান স্টেট গঠন করতে চাচ্ছে। তো এই তিনটা জিনিস চায়নাকে প্রতিদ্বন্দ্বিতার পয়েন্ট অফ ভিউ যদি প্রতিপক্ষ হিসাবে দাঁড়াতে হয়, তাহলে আমেরিকার দরকার সেন্ট মার্টিন, আমেরিকার দরকার চিটাগাং পোর্ট, আর হলো এই 100-150 মাইলের মতো তারও বেশি এই বর্ডার একটা সেফ করিডোর ফর আরাকান আর্মির জন্য। তো এই তিনটা কাজ বঙ্গবন্ধু অস্বীকার করেছিল, তাকে জীবন দিতে হয়েছে। শেখ হাসিনা নিজে ইন্টারভিউয়ে বহুবার উল্লেখ করেছে যে আমাকে অফার দেওয়া হয়েছিল যে তুমি যদি এগুলো দাও তাহলে তুমি আজীবন ক্ষমতায় থাকতে পারবে। তিনি ব্লান্টলি সেটাকে অস্বীকার করেছেন। টেলিভিশন ইন্টারভিউ তিনি বলেছেন যে আমাকে এই অফার দেওয়া হয়েছিল, আমি শুধু প্রধানমন্ত্রী হিসাবেই নয়, আমি বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আমি এটা করতে পারি না। তো তিনি সেটা অস্বীকার করেছিলেন বলেই তার সরকারকে অপসারণের জন্য প্রায় 16 বছরে $200 মিলিয়নের বেশি ডলার খরচ করে এই সমস্ত টোকাই সন্ত্রাসী এদেরকে পয়সা দিয়ে তৈরি করা হয়েছে, তাদেরকে কেনা হয়েছে। আমরা দেখলাম যে আমেরিকার সেনাবাহিনী তারা দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ কোথাও না কোথাও আমেরিকার যে স্বার্থটা সেটাই তো চরিতার্থ হচ্ছে। আমি সেই দিকে আসছিলাম, সেটা হলো যে এই যে $50 মিলিয়ন এক বছরে একটা এজেন্সি থেকে এসেছে, আর এছাড়া গত 16 বছরে বিভিন্নভাবে আরও অনেক অর্থ এসেছে। অর্থাৎ বাংলাদেশে গত জুলাই মাসে যে ঘটনা ঘটেছে এটা কোনো বিপ্লব নয়, এটা হলো মিলিয়নস অফ ডলার খরচ করে। আমি একটা মিডিয়াতে এক জায়গায় শুনেছি যে গত কয়েক বছরে 200 মিলিয়নের বেশি ক্যাশ গিয়েছে বাংলাদেশে, এই সমস্ত ক্যাশ গিয়েছে
বাংলাদেশে এই সমস্ত সন্ত্রাসীদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমি একটা কর্পোরেশনে কাজ করেছি। কর্পোরেশনে বিগ প্রজেক্ট যখন ইমপ্লিমেন্ট হয় সেটার জন্য একটা প্ল্যান হয়, ওয়ার্কশপ হয়, ট্রেনিং হয়, এক্স্যাক্টলি শেখ হাসিনা সরকারকে সরানোর জন্য এইভাবে প্ল্যান করা হয়েছে। এই যে ক্যাশগুলো, এগুলো দিয়ে বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, সমাজের বিভিন্ন স্তরের লোকজনকে ক্যাশ দিয়ে কেনা হয়েছে। অর্থাৎ গত বছরের জুলাই অগাস্টে যেটা ঘটেছে এটা কোনো বিপ্লব নয়, এবং এর ভিতরে সেনাবাহিনী, আমলা, সবাই কিছু না কিছু এরা জড়িত ছিল। সবাই মিলে এই ষড়যন্ত্র করেছে, এবং এটা কিভাবে করেছে? একটা ক্যামোফ্লাজ অর্থাৎ প্রতারণার মাধ্যমে বলা হয়েছে যে শেখ হাসিনা সরকারকে সরানো হচ্ছে কারণ দুর্নীতি বা দুর্নীতির কারণে। কিন্তু আপনি দেখেন গত এক বছরে শেখ হাসিনার আমলে আপনি যদি আর্গুমেন্ট সেক সমস্ত দুর্নীতিগুলো অ্যাডাপ্ট করেন, এই এক বছরে শেখ হাসিনার 16 বছরের চেয়েতেও আরো হাজার গুণ হয়েছে। তখন কেন বিদেশিরা, আমেরিকারা শেখ হাসিনা সরকারকে কেন সরাতে চেয়েছিল? আপনি যেটা উল্লেখ করলেন যে সেন্ট পার্টি নেই, আমেরিকার একটা প্ল্যানই আছে বার্মা অ্যাক্ট, সেই 50 বছর আগের প্ল্যান, যে তারা বার্মাকে দুটো ভাগ করে একটা খ্রিস্টান স্টেট গঠন করা হবে। এবং এখন যেটা আমেরিকার মেইন প্রশ্ন সেটা হলো যে চায়না তাদের একটা কম্পিটিটর, তাদের প্রতিদ্বন্দ্বী। সে অর্থনৈতিক ব্যাপারে চায়না সুপার পাওয়ার হতে যাচ্ছে, মিলিটারিলি তারা সুপার পাওয়ার হতে যাচ্ছে। কাজেই সাবকন্টিনেন্ট বা এশিয়াতে আমেরিকা মনে করে চায়না তাদের প্রতিদ্বন্দ্বী। সেইটাকে কন্ট্রোল করার জন্য তারা ভেবেছিল যে সেন্ট মার্টিন যদি তারা সেখানটার বেস করতে পারে, চিটাগাং পোর্ট যদি তারা দখল করতে পারে, এবং বার্মা এবং বাংলাদেশের যে বর্ডার, সেই বর্ডারে যদি সেফ করিডোর তারা দিতে পারে, আরাকান আর্মি যারা বার্মা মিলিটারি গভর্নমেন্টের বিরুদ্ধে যুদ্ধ করছে বা বিরোধিতা করছে, তাদেরকে আমেরিকা হেল্প করে তারা ওইখানে একটা খ্রিস্টান স্টেট গঠন করতে চাচ্ছে। তো এই তিনটা জিনিস চায়নাকে প্রতিদ্বন্দ্বিতার পয়েন্ট অফ ভিউ যদি প্রতিপক্ষ হিসাবে দাঁড়াতে হয়, তাহলে আমেরিকার দরকার সেন্ট মার্টিন, আমেরিকার দরকার চিটাগাং পোর্ট, আর হলো এই 100-150 মাইলের মতো তারও বেশি এই বর্ডার একটা সেফ করিডোর ফর আরাকান আর্মির জন্য। তো এই তিনটা কাজ বঙ্গবন্ধু অস্বীকার করেছিল, তাকে জীবন দিতে হয়েছে। শেখ হাসিনা নিজে ইন্টারভিউয়ে বহুবার উল্লেখ করেছে যে আমাকে অফার দেওয়া হয়েছিল যে তুমি যদি এগুলো দাও তাহলে তুমি আজীবন ক্ষমতায় থাকতে পারবে। তিনি ব্লান্টলি সেটাকে অস্বীকার করেছেন। টেলিভিশন ইন্টারভিউ তিনি বলেছেন যে আমাকে এই অফার দেওয়া হয়েছিল, আমি শুধু প্রধানমন্ত্রী হিসাবেই নয়, আমি বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আমি এটা করতে পারি না।